ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংকট এখনও পুরোপুরি কাটেনি। সামরিক হামলা কিছুটা কমলেও কূটনৈতিক উত্তেজনা, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পরাশক্তিগুলোর অবস্থানকে কেন্দ্র করে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভুল হিসাব বা নতুন কোনো বড় সামরিক সংঘর্ষ পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সিআইএ পরিচালক মাইক পম্পেও বলেছেন, ইরানকে ঘিরে বর্তমান সংঘাত আর কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। তার মতে এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক লড়াই, যেখানে ইরানের পাশাপাশি চীন ও রাশিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক সক্ষমতা মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। পম্পেওর মতে শুধু সামরিক চাপ নয়, ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করা প্রয়োজন। বিশেষ করে যারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল কিনছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার ভাষ্য, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক উদ্যোগ এবং সামরিক প্রস্তুতি, এই তিনটি কৌশল একসঙ্গে প্রয়োগ করলেই তেহরানের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থান অভিন্ন। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উদ্বেগ বাড়ছে। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। ফলে এখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরানের সামরিক প্রস্তুতিও পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগও কমেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার কূটনৈতিক সমাধানের উপর গুরুত্বারোপ করলেও আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি এখনো হয়নি। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করছে। পশ্চিমা দেশগুলো মনে করছে, এই সম্পর্ক ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও বেইজিং ও মস্কো বরাবরই সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলে আসছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিকে সরাসরি বিশ্বযুদ্ধ বলা না গেলেও বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থের সংঘাত, জ্বালানি নিরাপত্তা, সামরিক জোটের সক্রিয়তা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে ঝুঁকি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। তাই মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় সংঘর্ষ শুরু হলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।